তারা তো আমাকেই টার্গেট করেছে। তারা চাচ্ছে যে না আমি ফরিদপুরে জনমানুষের যে সেবা, মানুষের যে প্রত্যাশা, এটা আমি পূরণ করি। আমি কি করছি? মানুষকে বেকারত্ব দূর করার জন্যে এখানে ট্রেনিং সেন্টার করেছি, তাদেরকে ট্রেনিং দিয়ে চাকরি দিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছি, তারপর দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছি, তাদের চিকিৎসার ব্যবস্থা করছি, তারপর যেসব অসচ্ছল পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়ে তাদের বৃত্তির ব্যবস্থা করছি। এই সামাজিক কাজগুলোতে করে গেছি। এতেই তারা আমার জনপ্রিয়তায় ভীত সন্ত্রস্ত হয়েই তারা চাচ্ছে না যে আমি এই সমাজসেবামূলক কাজ করি প্লাস রাজনীতিতে সম্পৃক্ত থাকি। উনি যদি এরকম কোনো আওয়ামী লীগের আমার বক্তব্যে বা কর্মকাণ্ডে যদি উনি কোথাও দেখে থাকে যে আওয়ামী লীগকে আমি পুনর্বাসন করছি বা আওয়ামী লীগ আমি করি, তাহলে উনি প্রমাণ করুক। যদি বলে থাকে, আমার সাথে কোনো আওয়ামী লীগের লোক থাকে না। আমি নিজেও আওয়ামী লীগ করি না। আমি গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে করেছিলাম। আমি এবছরও স্বতন্ত্র প্রার্থীতে করছি। আর অতীতে একসময় হয়তো কেউ আওয়ামী লীগ করতো, তার মানে এখন তার সে আওয়ামী লীগ করে না, আর তার মানে তার রাজনীতি করার অধিকার তো আছেই। অনেকেই তো একসময় আওয়ামী লীগ করতে এখন বিএনপি করে, তো তারাও তো তার সাথে অনেক আওয়ামী লীগের লোক আছে। তো এইটা কোনো যুক্তি না। অযুক্তি হলে পায়ে পাড়াদের ঝগড়া করে আমার কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা। জনসমর্থন, জনভিত্তি সন্ত্রাস দিয়ে কখনো দমন করা যায় না, যেটা গত নির্বাচনে প্রমাণ হয়েছে। আগামী দিনেও আমার এই জনভিত্তিটাকে এই সন্ত্রাস দিয়ে কখনো দমন করা যাবে না। তাতে মানুষ আরও তাদের প্রতি আস্থা হারাবে এবং আমার জনসমর্থন বাড়বে। এটা আরও এই জনসমর্থন, এই জনস্বার্থের যে কাজগুলো এবং আমার প্রচারণা আমি অব্যাহত রাখব। আইনশৃঙ্খলা বাহিনী তারা যেভাবে সক্রিয় থাকার দরকার, আমি মনে করি তাদের আরও সক্রিয় হওয়া উচিত ছিল। এবং আসামি গ্রেপ্তার করার ব্যাপারে এখনও গতকালকে যারা অ্যাটাক করেছে কেউ গ্রেপ্তার হয়নি। তা আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনী আরও তৎপর হবে এবং যারা এইসব হামলাকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। এখন তো অন্য কোনো রাজনৈতিক দল মাঠে নাই আমি ছাড়া। আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আর দুইটা রাজনৈতিক জোট, কেউ মাঠে নাই। সব অ্যাটাক তো আমার পরে হচ্ছে। কেন? আমি কোন একটা লোক বলুক যে একটা সন্ত্রাসীকে নিয়ে আমি ঘুরি, আমি কোনো তাদের রাজনৈতিক দলকে তাদেরকে হামলা করেছি, বাধা সৃষ্টি করেছি, এরকম তো করিনি। তো সেখানে যদি আইনশৃঙ্খলা বাহিনী তার কঠোর না হয়, তাহলে কিভাবে আমি একটা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি? তাহলে আমার যদি আজকে প্রচারণা করার মতন না থাকে, অবস্থা না থাকে, তাহলে তো একটা সুষ্ঠু নির্বাচন হবে না, একতরফা।